ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا হে আমাদের প্রতিপালক ইন্নানা আমান্না নিশ্চয় আমরা ঈমান এনেছি বলুন সুবহানাল্লাহ নিশ্চয় আমরা কি করেছি ঈমান এনেছি হে রব্বে করিম আমরা যারা উম্মতি মুহাম্মাদি দুনিয়া জমিনের মধ্যে যারা আমরা আছি আমরা দিল থেকে মন খুলে প্রাণ উজাড় করে দিই আমরা বলতেছি ইন্নানা আমান্না নিশ্চয় আমরা সমস্ত কিছুর উপরে ঈমান এনেছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যখন বললাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে পরে আমরা বলতেছি ফাগফির লানা যুনুবানা হে রব্বে করিম আমরা দুনিয়া জমিনের মধ্যে আপনি দয়া করে মায়া করে মহব্বত করে আমাদেরকে আরেকটা নতুন বছর আমাদেরকে উপহার দিয়েছেন আমরা জানি না গত বছর আমাদের জিন্দেগির মধ্যে আমরা কত গুনাহ করছি আমরা জানি না মাথা থেকে পা পর্যন্ত সম পরিমাণ গুনাহ পাহাড় সম পরিমাণ গুনাহ পৃথিবীতে যত জমি যত ফসল যত পানি রয়েছে সমস্ত কিছুর পরিমাণ সম গুনাহ করেছি দুনিয়া জমিনের মধ্যে হে রব্বে করিম আমরা প্রত্যেকে আপনার কাছে বলতেছি ফাগফির লানা যুনুবানা আমরা যে গুনাহ করেছি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন বলুন সুবহানাল্লাহ আমরা রব্বুল আলামিনের কাছে আরো দরখাস্ত করতেছি হে রব্বে করিম শুধুমাত্র ক্ষমা নয় এরপরও আমাদেরকে আরেকটা জিনিস থেকে রক্ষা করতে হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিনা আযাবান নার হে উম্মতি মুহাম্মাদি তোমরা যদি আমি রব্বে করিমের কাছে যদি চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব বল সুবহানাল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এবং তোমরা চাইবা ওয়াকিনা আযাবান নার যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমরা যারা দুনিয়া জমিনের মধ্যে গুনাহ করেছি সেই গুনার বদৌলতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে না জ্বালায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে যেন কি করে রক্ষা করে জাহান্নাম থেকে যেন কি করে রক্ষা করে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাফসীর ইবনে জালালাইন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আয়াতের শারহ করতে গিয়ে আলোচনা করা হচ্ছে আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমরা তওবা করি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমরা মাপ চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেন বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক কি করেন আমাদের প্রত্যেককে ক্ষমা করেন হাদিসে মুবারকের মধ্যে মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 2328 অর্থাৎ 2328 নম্বর হাদিসে মুবারকা আমার দয়াল নবী হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করতেছেন আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لولا تذنبوا لذهب الله بكم وجاء بقوم يذنوبكم فيستغفرون الله تعالى فيغفر لهم حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই সত্তার কসম যে সত্তার কাছে আমার রূহ আছে যে সত্তার কাছে আমার প্রাণ আছে লাউলা নাযনাবু লিযাহাবাল্লাহু বিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে সৃষ্টি করতেন না, আমাদেরকে সরিয়ে দিতেন। যদি আমরা দুনিয়ার জমিনের মধ্যে যদি গুনাহ না করতাম, যদি আমরা যদি গুনাহ না করতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সরিয়ে দিতেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর মাধ্যমে ইরশাদ করতেছেন, ওয়াজা বিকওমিন ইয়াযনুবুন। দুনিয়ার জমিনের মধ্যে আবার নতুন করে তাদেরকে সৃষ্টি করতেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করবে, গুনাহ করার পরে ফায়াস্তাগফিরুনাল্লাহ তাআলা ফায়াগফির লাহুম, অতঃপর তারা গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে আমার দয়াল নবী ইরশাদ করতেছেন, আমরা উম্মতে মুহাম্মাদি যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি গুনাহ যদি না করতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইতেন না, আমাদেরকে সরিয়ে দিতেন। সরিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা এমন একটা পুত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করতেন, সৃষ্টি করতেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করবে। গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করার পরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের तमाम জিন্দেগানের গুনাহগুলো ক্ষমা করে দিব। বলো সুবহানাল্লাহ। হাদিস এমন একটা ইন্টারেস্টিং একটা হাদিস, আমার দয়াল নবী আমাদের জন্য ইরশাদ করেছেন যে আমাদের জন্য ক্ষমার রাস্তা সব সময় খোলা। বলো সুবহানাল্লাহ। ক্ষমার রাস্তা কি সব সময় খোলা? অন্য হাদিসের মধ্যে মিশকাতুল মাসাবি 2-3-3 নম্বর হাদিস মুবারকার মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ইরশাদ করতেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم فإن العبد إذا اعترف ثم تاب الله عليه فيغفر له। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, আমার দয়াল নবী ইরশাদ করতেছেন, ফাইন্নাল আবদু ইযা ইতারাফা, যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা যদি গুনাহ করে, দুনিয়ার জমিনের মধ্যে যদি বান্দা যদি গুনাহে যদি ছটছড়িত হয়ে যায়, এমন এমন গুনাহ করেছে যে নিজের নফসের সাথে গুনাহ করেছে, নিজের মায়ের সাথে বেয়াদবি করেছে, বাবার সাথে বেয়াদবি করেছে, পাড়া প্রতিবেশীর সাথে বেয়াদবি করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সুম্মা তাবাল্লাহু আলাইহি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। কিন্তু তুমি তোমার মার সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, মানুষের আমানত নষ্ট করেছো, মানুষের আমানত খেয়ানত করেছো, মানুষের হকগুলো নষ্ট করেছো দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হক নষ্ট করেছো, ঠিক আছে, কিন্তু তুমি যখন আমার হক নষ্ট করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু তুমি যে আমানত খেয়ানত করেছো, মানুষের আমানত নষ্ট করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত তুমি ওই ব্যক্তির কাছে ক্ষমা না চাইবা। বলো সুবহানাল্লাহ। তো অন্যের আমানত যদি নষ্ট করি, আমানত যদি খেয়ানত করি, ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে না? ক্ষমা করবে না। আমার দয়াল নবী বলতেছে, বান্দারে হে আমার উম্মতি মুহাম্মাদি, তোমরা শুনে নাও, যদি কোনো ভাই তোমার সাথে যদি বেয়াদবি করে, তোমাকে যদি কষ্ট দেয়, তোমার আমানত যদি খেয়ানত করে, ওই বান্দা ওই ভাই যদি তোমার কাছে যদি আসে, তোমার কাছে যদি পা ধরে যদি ক্ষমা চায়, তোমার কাছে যদি ক্ষমার আরজি যদি পেশ করে, হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, তুমি ভাই হিসাবে, তুমি প্রতিবেশী হিসাবে, তুমি মানুষ হিসাবে
উম্মতি মুহাম্মদ হিসেবে ওই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দিবা। বলো সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি করে দিবা? ক্ষমা করে দিবা। আমার দয়াল নবী আরো বলতেছে, তুমি যদি ক্ষমা যদি না করো, কাল হাশরের ময়দানে আমি দয়াল নবীর শাফাআত তোমার জন্য নসিব হবে না। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি মুস্তাফা শাফাআত নসিব তোমার জন্য কি হবে না। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ ওনার একজন শাগির্দ তিনি বর্ণনা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা কত মহান কত বড়, তা যদি আলোচনা করা হয়, তা যদি বর্ণনা করা হয়, তাহলে আমরা দেখব, আমরা যদি একবার যদি আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একবার ডাকে ৭০ বার আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দেয়। সুবহানাল্লাহ। আমরা ডাক দিব কয়বার? একবার। আল্লাহ আমাদেরকে ডাক দিবে কয়বার? ৭০ বার। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, হে উম্মতি মুহাম্মাদি, দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা এত বড় একটা নিয়ামত যা কখনো বলে শেষ করা যাবে না। ইমাম হাসান বসরি বলতেছেন, আমার কাছে একটা যুবক আসতো, আমার কাছে কে আসতো? একটা যুবক আসতো। সে একবার, দুইবার, তিনবার নয়, ৫ বার নয়, ১০ বার নয়, ২০ বার নয়, ৩০ বার নয়, ৪০ বার নয়, ৫০ বার নয়, সে ৭০ বার আমি হাসান বসরির কাছে এসেছে। আমি হাসান বসরির হাতে সে ৭০ বার তওবা করেছে। কয়বার? ৭০ বার। এখন হাসান বসরি তাকে জিজ্ঞাসা করে না, কেন তুমি ৭০ বার তওবা করেছো? ওই যুবক বান্দা দুনিয়া জমিনের মধ্যে একবার তওবা করার পরে আমার গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আবার গুনাহ করার পরে আবার চলে আসে হাসান বসরির কাছে। আসার পরে আবার হাসান বসরির কাছে আবার তওবা করে, ওনার হাতে আবার তওবা করে। এভাবে করতে করতে তিনি একবার তওবা করে, আরেকবার গুনাহ করে, একবার তওবা করে, আরেকবার গুনাহ করে। এভাবে করতে করতে ৭০ বার তওবা করেছে। কয়বার তওবা করছে? ৭০ বার। ৭০ বার তওবা করার পরে হাসান বসরি তিনি বলতেছেন, এখন যদি ওই যুবক বান্দা যদি আমার কাছে যদি আসে, তাহলে আমার হাতে আর কখনো সে তওবা পড়তে পারবে না, আমি তাকে তওবা করাবো না। ওই যুবক ব্যক্তির মা দেখতে পেল ওই সন্তান যখন বিছানার সাথে যখন লেগে গেছে, বিছানার সাথে যখন পেট থেকে গেছে, সন্তান যখন অসুস্থ হয়ে পড়েছে, সন্তান তার মাকে বলতেছে, আম্মা রে, আমাকে হাসান বসরির কাছে নিয়ে যাও। তখন ওর আম্মা বলতেছে, না না, তুমি তো অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছো না, বিছানার সাথে তুমি শুয়ে আছো, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। আমি যাব ওই হাসান বসরির কাছে, আমি গিয়ে হাসান বসরির কাছে তোমার কথা বলবো, তোমাকে তওবা পড়ানোর জন্য বলবো, আমি হাসান বসরিকে নিয়ে আসবো তোমার কাছে। তখন ওই যুবকের আম্মা জান চলে গেল হাসান বসরির কাছে। হাসান বসরির কাছে যাওয়ার পরে ওই আম্মা জান যখন হাসান বসরিকে বললো, হে হাসান বসরি, আপনি তো এই জামানার একজন বড় একজন আল্লাহর ওলি, আপনি আমার সন্তানের কাছে চলুন, আমার সন্তানকে তওবা করান। সে সন্তান চায় আপনার হাতে শেষবারের মতো একবার তওবা করার জন্য। কি করার জন্য? শেষবার একবার তওবা করার জন্য। মা অনেক আবদার করেছে, অনেক রিকোয়েস্ট করেছে হাসান বসরিকে। হাসান বসরি বলতেছে, না না, যেই সন্তান একবার নয়, দুইবার নয়, ৭০ বার আমার কাছে এসেছে, তওবা করেছে, কিন্তু সে পরিবর্তন হয় নাই, আমি আর তার তওবা পড়াতে পারবো না। আমি কি তার তওবা পড়াতে পারবো না? মাকে ফিরিয়ে দিলেন। মা চলে গেল সন্তানের কাছে। মা কান্না করে করে বলতেছে, হে আমার সন্তান, আমি হাসান বসরির কাছে গিয়েছি, কিন্তু তিনি তো তোমার কাছে আসবে না, তোমাকে তওবা পড়াবে না। মনে হয় শেষ সময় তোমার কপালে তওবা নসিব হবে না। ওদিকে
হাসান বসরি চিন্তা করেছেন, সে যখন গুনাহ করতে করতে তওবা করেছে, তার একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। কি দেওয়ার প্রয়োজন আছে? শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। তাই জন্য হাসান বসরি চাইলেন